নমস্কার। আমাদের যে এখন মুখ্যমন্ত্রী একটা ক্যাপ্টেন একবারে চালিয়ে খেলছে। শুধু ক্যাপ্টেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা শুধু চালিয়ে খেলছে না, তার যে পুরো টিম, তাদের মধ্যে দেখুন আমাদের বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র কাঞ্চন, কাঞ্চনদা কি করে বেড়াচ্ছে। দারুণ কাঞ্চনদা, দারুণ কাঞ্চনদা, তুমি এইভাবে চালিয়ে যাও, নজরে রাখো। আজকে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে নষ্ট হয়েছে, কাঞ্চনদা পুরো ব্যাপারটা আমাদের বহরমপুরে এই যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমাদের কাঞ্চনদা যাওয়ার পরে যা পরিস্থিতি দেখলো কাঞ্চনদা, পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে কাঞ্চনদা। এইটাই করতে হবে পুরো। আমি শুধু আজকের ভিডিওটা দেখাচ্ছি যে বহরমপুরে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে দুরবস্থা, সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে আজকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থা, সেটা কাঞ্চনদা যেটা করেছে আপনারা দেখুন আর বুঝুন যে এই আগের যে সরকার কিভাবে একটা মেডিকেল কলেজকে দিনের পর দিন নষ্ট করে দিয়েছে। এখন থেকে এই সরকারের ক্ষেত্রে আর সেটা হবে না। এখন থেকে দেখুন আর বুঝুন যে বিজেপি কেন আমাদের এখানে আসা উচিত ছিল। ডবল ইঞ্জিন সরকার, আমাদের তো আবার ট্রিপল ইঞ্জিন সরকার। আমাদের বিধায়ক আমাদের, রাজ্য আমাদের, আবার দেশও আমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। এমআরআই করতে 2000 টাকা করে দিচ্ছে, বুঝলেন? আপনার এই হসপিটাল আপনার টাকা করে ডেট করছেন, মানে একজন এমআরআই ভীষণ দরকার, ব্লাড ক্লট হয়েছে মানে সেই টাকা যদি আপনি 1 মাস পর ডেট দেন, কি বাইরে তো যাবি, এইগুলো দেখতেই হবে। এমআরআইটাকে আপনি দেখুন, স্ক্যানটাকে দেখুন, স্ক্যান নিচ্ছে না, একের পর এক ডেট করে যাচ্ছে, এই ডেটকে ও ডেটে নিয়ে যাচ্ছে, ও ডেটকে ও ডেটে নিয়ে যাচ্ছে, টাকা বুঝে পাচ্ছে। তো যাগুলোতে একদম শোনা ডায়ালিসিস বিভাগ সেরকম ভাবে চলছে না। ডায়ালিসিস বিভাগ আরো সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় চালানোর জন্য করে আসা হবে। ব্লাড ব্যাংক সহ এমআরআই এবং সিটি স্ক্যানে প্রচুর দালাল নিযুক্ত হয়েছে এবং একজন মানুষের এমআরআই করার জন্য 2000 টাকা করেও দালালরা নিচ্ছে। ইমিডিয়েট এই ব্যবস্থা যাতে না থাকে হসপিটালের মধ্যে, সেটাও বলা হয়। বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন, তারা যেন সপ্তাহে 6 দিনই তাদের নির্দিষ্ট সময়ে হসপিটালে উপস্থিত থাকেন। যিনি আউটডোর করবেন বৈকাল 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত তার চেয়ারে যেন তিনি বসে থাকেন রোগীর সেবা দান করার জন্য। ডাক্তার যেন হসপিটালে 6 দিন থাকে এবং যিনি আউটডোর করবেন তিনি সকাল 9টা থেকে যতক্ষণ পর্যন্ত রোগীর টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন, তাদের চিকিৎসা যেন হয়। এবং যিনি ওটি করবেন তিনি যেন তার নির্দিষ্ট সময়ে হসপিটালে ঢোকেন এবং সেই দিনে তার যতগুলো অপারেশন করার কথা ততগুলো অপারেশন করার পরে তিনি যেন সে ডাক্তার থেকে আরম্ভ করে হসপিটালের কোনো স্টাফ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কোনো অসৎভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাহলে এই সরকার সেটা বরদাস্ত করবে না। সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিস আমার সদর টাউন বহরমপুরে, মেডিকেল কলেজ বহরমপুর, সবটাই যখন বহরমপুরের মধ্যে, তো অনেক কিছু নিয়েই আলোচনা করার জন্য আজ আসা এবং ওনার কাছে যে বক্তব্যগুলো আমি আজ পেশ করলাম, তা আপনাদের মাধ্যমে আমি বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বাসিন্দাদের প্রতি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি। বহরমপুরের সদর হসপিটাল, যেটা আমাদের কল্পনা হাউসের ওখানে যে হসপিটালটা পুরনো হসপিটাল বলে নামে ছিল, সেই হসপিটাল অতি দ্রুত চালু করতে হবে এবং অবজারভেশন ওয়ার্ড থেকে ওপিডি এবং 10 বেডের অবজারভেশন ওয়ার্ড
সিজারিয়ান ডেলিভারি সবগুলো যাতে করা যায় এই প্রস্তাব ওনার কাছে রাখলাম এবং ওনার কাছ থেকে যে উত্তর আমি পেলাম আশাব্যঞ্জক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ডাক্তারের অভাব আছে। আপনার অধীনে বেলডাঙ্গায় ডক্টর দেবপ্রিয় হালদারকে যদি সেখানে নিয়ে আসা হয় তাহলে মুর্শিদাবাদবাসী কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেডিওথেরাপি চালু হতে যাবে, সেখানে এই ডাক্তার আবশ্যিক। যতদূর আমার কাছে খবর আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে এক ডাক্তারবাবু আছেন যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে থাকলেও দীর্ঘদিন ডিটেলমেন্টে মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে পোস্টেড আছেন। উনি ব্লাড ব্যাংকে কোনো কাজ করেন না, অতি দ্রুত তাকে সেখান থেকে ট্রান্সফার করে অন্য যে কোনো সাব ডিভিশন হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠান। নার্সিংহোমগুলোর ক্ষেত্রে ব্লাড ব্যাংকে রিকুইজিশন জমা দিয়ে রক্ত তোলার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। যেহেতু নার্সিংহোমগুলোর লাইসেন্স আপনার অধীনে, মানে সিওমএইচের অধীনে, এই বিষয়টা অতি দ্রুত ভাবার জন্য অনুরোধ করছি। আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তারবাবুরা রিকুইজিশন করেন না, সেখানকার কর্মীরা অপ্রয়োজনে রক্তের রিকুইজিশন করে, সেই রক্ত তুলে নিয়ে নার্সিংহোম থেকে চড়া দামে বিক্রি করা হয়। বিগত কয়েক বছর ধরে নার্সিংহোমগুলোতে অকারণ প্যাথোলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্ট করানো হচ্ছে। ভর্তি পেশেন্টের বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি করো নজরদারির মধ্যে আনার জন্য আপনার কাছে অনুরোধ রাখছি। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি হয়েছে। শুধু কমিশনের ভিত্তিতে ডাক্তারবাবুরা অকারণ টেস্ট করাচ্ছেন এবং সেক্ষেত্রে অনেক জায়গাতেই সুনির্দিষ্ট কোনো প্যাথোলজিস্ট না থেকেও টেকনিশিয়ানরা রিপোর্ট করে দিচ্ছে। আমার বহরমপুর বিধানসভার মধ্যে হাতিনগর অঞ্চলে পিএইচসি দীর্ঘদিনের হলেও চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে। এই এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য ন্যূনতম পরিকাঠামো সেখানে নেই। অতি দ্রুত সেখানে 10 বেডের ইনডোর বিভাগ চালু করা হোক। যদি কোনো পরিকল্পনা থাকে জানান, প্রয়োজন যদি হয় আমার বিধায়ক তহবিল থেকে আমি আর্থিক অনুদান সাহায্য করতে পারি। বহু ডাক্তারবাবু রয়েছেন যারা নন প্র্যাকটিস অ্যালাউন্স নেওয়ার পরেও হসপিটালে সময় দিচ্ছেন না, যথেচ্ছভাবে বিভিন্ন জায়গাতে চেম্বার করছেন এবং হসপিটালকে ব্যবহার করছেন শুধুমাত্র প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্ট করে নেওয়ার জন্য। বিগত তৃণমূল জামানাতে অনেক জায়গায় ব্লক বা সাব ডিভিশনের আধিকারিকরা এনএইচএমের মতো বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের সাথে ভীষণ বৈষম্যমূলক আচরণ করছেন। ডাক্তারবাবুরা আধিকারিকের জায়গায় একজন দলীয় প্রতিনিধি হিসাবে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করেছেন। এমনকি আমাদের কাছে খবর আছে আপনার আধিকারিকরা প্রকাশ্যে কর্মচারীদের তৃণমূলে ভোট দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখুন। আমাদের সরকার এই বিষয়গুলির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং দ্রুত অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যে তাদের সুব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে। দৌলতাবাজার মানে আমার বিধানসভার দৌলতাবাদ, সেখানে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি আছে। বিল্ডিং জেলা পরিষদের ডাক্তার এবং টেকনিশিয়ান এই সিওমএইচ অফিস থেকে দেওয়া হয়। অতি দ্রুত সেখানে ডাক্তার এবং টেকনিশিয়ান পাঠিয়ে হসপিটালটি চালু করা হোক। সিওমএইচ সাহেব যেটা বললেন, উনি জেলা পরিষদকে বারবার চিঠি করা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নর অভাবে এবং জরাজীর্ণ অবস্থার মধ্যে থাকার জন্য তিনি ওটা চালু করতে পারছেন না। আমি সিওমএইচ সাহেবকে চিঠি দিচ্ছি, তিনি ডিএমের সাথে কথা বলে অতি দ্রুত এটাকে চালু করার কথা আমাকে দিয়েছেন।
রবীন্দ্র ডায়াগনস্টিক বহরমপুর শহরের মধ্যে অতি পরিচিত একটি প্রাইভেট হসপিটাল। এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছেন। আমি ওনাকে অনুরোধ করলাম খুব তাড়াতাড়ি আইনগত যে জটিলতা আছে সেই জটিলতা কাটিয়ে রবীন্দ্র ডায়াগনস্টিক খুব তাড়াতাড়ি চালু করা হোক। বড়োয়ার বিএমএইচ শ্রমিক দাস, ফার্মাসিস্ট আনসার আলী, এরা হসপিটালের বিভিন্ন স্টাফদের সাথে এবং নার্সদের সাথে দুর্ব্যবহার করে, কোনো সময় অশ্লীল ভাষাও প্রয়োগ করেন। আনসার আলী কন্ট্রাকচুয়াল হলেও তিনি কিন্তু হসপিটালে যান না, হরিহরপাড়ার একটি কলেজে তিনি শিক্ষকতা করেন। এই বিষয়গুলি নিয়ে সিওমিজকে বলা হলো এবং যত্রতত্র নার্সিংহোম এবং প্যাথোলজিক যে বহরমপুর শহরে গড়ে উঠেছে সেগুলো ঠিক আইনত কিনা তার জন্য ওনাকে আমি অনুরোধ করলাম যে এগুলো তদন্ত করে দেখুন এবং নার্সিংহোমে যত বেড থাকার দরকার ঠিক তত পরিমাণ বেড থাকে না, তার থেকে বেশি থাকে, এটা আপনি তদন্ত করে দেখুন। বহরমপুর শহরে বিভিন্ন জায়গা থেকে যে ডাক্তারবাবুরা আইন মোতাবেক প্র্যাকটিস করেন, সিওমিজ সাহেবকে আমি বলে গেলাম যে মানুষ যখন তাদের কাছে রুগী দেখাতে যান, সকাল থেকে নাম লেখানো থেকে শুরু করে দুপুরবেলায় তার প্রমাণপত্র হাজির করা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় রুগীদের দেখা হয়। এই যে ভোগান্তি সাধারণ মানুষের, এটা বন্ধ করা হোক। আপনার মাধ্যমে ডাক্তারবাবুদেরকে মেসেজ দিন যেন সাধারণ মানুষ, সাধারণ রুগীরা খুব ভালোভাবে প্রত্যেকটা ডাক্তারবাবুর কাছে রুগী দেখাতে পারে এবং ভালো ব্যবহার পায়। এটুকুই আমার বলার ছিল। আমি সিওমিজ সাহেবকে বলে গেলাম এবং আগামী 15 দিন পর আমি এই সিওমিজ সাহেবের কাছ থেকেই যতগুলো পয়েন্ট অনুযায়ী আমি আজকে কথা বললাম তার উত্তর আমি এসে চাইব। উনি বলেছেন যে যতটা সম্ভব আমি করে আপনার কাছেই আমি এর উত্তরগুলো দিয়ে আসার চেষ্টা করব।